আজ সকালে ভাত করেছি, সেদ্ধ ভাত। আর মেয়েকে দিয়েছি দুধ, কলা আর চিড়া। তো সকাল সকালই মেয়েকে খেতে দিয়ে চলে এসেছি নিচের ঘরে, মেশিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিব বলে। প্রতিদিনই সেলাই করি আর প্রতিদিনই কিন্তু মেশিনটা এইভাবে পরিষ্কার করতে হয়। মাসের শেষে যাই আসুক, অল্প হোক বেশি হোক, এখান থেকে কিছু টাকা হলেও কিন্তু আমি পাই। তার জন্য মেশিনটার একটু যত্ন রাখতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা তো করতেই হবে। তো কাজ কিছুটা ছিল, কালকে কমপ্লিট করতে পারিনি, তার জন্য আজকে সকালে নিয়ে বসেছি। তো মেশিনটা মুছে চাছে তারপরে গায়ে এই কটা কাজ বাকি ছিল, এগুলো নিয়ে বসেছি যে এগুলো আজকে আবার দিয়ে পাঠাতে হবে সন্ধ্যার পরে। মেয়ে তো খেয়ে টিউশন চলে গেছে, তারপরে আমাদের চারজনের সেদ্ধ ভাত, মানে ডাল সিদ্ধ, মসুর ডাল সিদ্ধ, আলু সিদ্ধ ভাত করেছিলাম। আজকে আমাদের এখানে কারেন্ট সকাল থেকে নেই, তার জন্য কিন্তু ঘরটা দেখো অন্ধকার অন্ধকার লাগছে। দুটো জানলাই খুলে দিলাম। জানলা খুলে দিলে অবশ্য আমার ঘর একদম পরিষ্কার হয়ে যায়, তবে আজকে এতই হাওয়া দিচ্ছিল যে জানলাগুলো বারবার খোলার পরেও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিল। তো ঘরটা গুছানোর জন্যই দুটো জানলাই কিন্তু খুলে দিয়েছি। আর বেশি হাওয়া থাকলে কিন্তু জানলা খুলে রাখা যায় না, যে ঘরটা গুছানোর পরে আবার বন্ধ করে দেবো। তো এই জন্য এইভাবে আজকে ঘর গুছিয়েছি আমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। ঘর গুছিয়ে স্নান করে চলে এসেছি ছাদে। কয়েকদিন ধরে তো প্রচুর কাপড় কেচেছিলাম, তার জন্য কিন্তু কাপড় কাচা এখন 2 দিন বন্ধ রেখেছি। তবে যেগুলো পরছি সেগুলো তো ধুয়ে কেচে দিতেই হবে, সেইগুলোই কিন্তু ধুয়ে নিয়ে এসেছি ছাদে। এক্সট্রা করে কোনো কাপড় আর ধুইনি। 3-4 দিন ধরে যতগুলো কাপড় আমি ধুয়ে কেচে শুকিয়ে রেখেছি সেগুলো কিন্তু এখনও জায়গা মতো উঠিয়ে রাখতে পারিনি। চেয়ারে ভাঁজ করা কিন্তু থেকে গেছে। তো ছাদে কয়টা কাপড় মেলে দেওয়ার পরে যাব হচ্ছে মেয়েকে নিতে। মেয়ে গেছে টিউশনে। তোমাদের দাদাভাই আজকে নিয়ে গেছে বাবাকে, বাবার চোখের চেক আপের জন্য। তার জন্য আমাকে মেয়েকে নিতে যেতে হবে। তো ছাদ থেকে এসেই রেডি হয়ে নিচ্ছি যে মেয়েকে নিতে যাব বলে। তো লাইনটা আসার পরেও দেখো ভোল্টেজটা অতটাও ছিল না, যার জন্য কিন্তু কেমন যেন একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আজকে যেহেতু মেয়েকে নিতে যাচ্ছি, সেই জন্য কিন্তু অত ভারী রান্না টান্না করব না, কারণ হাতে সময় থাকে না। যার জন্য সকালে তো একবার রান্না করেইছি, আর দুপুরেও কিন্তু শর্টকাট রান্নাই করব। আর পৌষ সংক্রান্তিতে তো হচ্ছে সরা পিঠা করেছিলাম, আর কিন্তু অন্য কোনো কিছু আইটেম করেছিলাম না। আগে আমার বিয়ের আগে কিন্তু সব একদিনেই হতো, পুলি পিঠা বলো, সরা পিঠা বলো, পাটিচড়া বলো, কিন্তু ওইভাবে কিন্তু এখন একসঙ্গে খাওয়া যায় না, বা মিষ্টি জিনিস খেলে সবারই ভালো লাগে না অত একসঙ্গে। তাই এখন নিয়ম হয়েছে একদিন একদিন করে, মানে সময় মতো করে করার। তাই জন্য আজকে আয়োজন হয়েছে, মানে যে পুলি পিঠা হবে বলে, তাই হালকা পাতলা একেবারে রান্না কিন্তু করব। তবে বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। আমার কিন্তু কোনো আত্মীয় বলো বা যাই বলো, নিজের মানুষ কোনো ইউটিউবে কিন্তু কাজ করে না, যার জন্য আমরা সাপোর্টও পাচ্ছি না ঠিকঠাক। আর আমি অনেককেই দেখছি যে কারো আত্মীয় মানে ইউটিউবে সাকসেস হয়ে গেছে, তারপরে আরও নতুন কেউ যখন আসছে ইউটিউবে তারাও সাকসেস হয়ে যাচ্ছে। তো আমরা তো একেবারেই সাধারণ মানুষ, আমাদের কোনো আত্মীয়ই নেই যে তারা ইউটিউবে সাকসেস হয়েছে বা ইউটিউবে তাদের চ্যানেল আছে। তার জন্য তোমরা একটু যদি সাপোর্ট করো বা পাশে থাকো, খুবই উপকৃত হয়। তোমাদের তো দেখালাম, দেখো মা হচ্ছে নারকেল কুড়োতে বসেছে, আর এইগুলো হচ্ছে মিষ্টি আলু ধুয়ে প্রেসারে দিচ্ছি। পুলির মধ্যে এগুলো দিলে কিন্তু পুলি একেবারেই নরম হয়, খেতে খুবই ভালো হয়। তার জন্য কিন্তু এই মিষ্টি আলুগুলো সিদ্ধ বসাচ্ছি। পরে যখন ময়দা মাখবো তখন কিন্তু এগুলো মেখে মেখে দিব। দেখো এগুলো প্রতিদিনের দুধ যেটা আমাদের বাড়িতে আসে সেটা জমা হয়েছে, আর এক্সট্রা বাবা দোকান থেকে 2 প্যাকেট এনে দিয়েছে। মেয়েকে টিউশন থেকে নিয়ে আসার পরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বসে পড়েছি নারকেলটা হচ্ছে জাল দেওয়ার জন্য। দেখো কুসুরের গুড় নিয়েছি কড়াইয়ের মধ্যে, আর তারপরে নারকেলটা দিয়ে দিচ্ছি, যে এটা হচ্ছে সুন্দর করে যেভাবে নাড়ু করে ওইভাবে জাল দিয়ে নিচ্ছি। তোমরা তো সবাই জানোই, তবুও আমি বলছি। তো এটা
খুব হালকার মধ্যেই করেছি। নাড়ুর জালটা অবশ্য অনেকটাই বেশি কড়া দিতে হয়, এটা অত কড়া না দিলেও চলে। তো সেইভাবেই নিয়ে বসে পড়েছি। তারপরে দেখো ময়দা টয়দা মেখে নিয়ে রেডি হয়ে গেছি। দেখো আমি পুলি তৈরি করছি। আমরা কিন্তু এইভাবেই পুলি তৈরি করি, মানে আমি করি আর কি, মা অতটাও পারে না। আমি এইভাবেই পুলি কিন্তু তৈরি করি। তো দেখো কেমন হয়েছে পুলিটা। তো তোমাদেরকে তো বলেছিলাম সামনেই ভাগনার বিয়ে বা ননদের বাড়ির গৃহপ্রবেশ, তো আমাদের তো যেতে হবে। তো তার জন্য এগুলো করে নেওয়ার পরে বসেছিলাম একটু প্যাকিং করতে। তো মেয়েও কিছুটা হেল্প করেছে। দেখো মেয়ে হচ্ছে ট্রলিটা গুছিয়ে দিচ্ছে, সুন্দর করে আমি রেডি করে দিয়েছি, ও গুছিয়ে দিচ্ছে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।